কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। সেটার আজকে সূচনা করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি, যে চেয়ারম্যান আছেন, একদম কমিটির প্রধান আছেন, আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 2011 সালের পট পরিবর্তনকে যিনি নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, সেই তাপস রায় এখানে উপস্থিত আছেন। আমাদের এই কমিটির অন্যতম প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ আমাদের প্রাক্তন সাংসদ, ভারত বিখ্যাত সাংবাদিক পদ্মভূষণ শ্রী স্বপন দাশগুপ্ত। আমাদের এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক শ্রী অশোক লাহিড়ী, আমাদের আরেকজন বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও বিশিষ্ট জনেদের নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমাদের দেবজিৎ সরকার আমাদের দলের প্রধান মুখপাত্র এই মুহূর্তে, তিনি আজকে আছেন। এখন আমরা এটা চাইছি, 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ নেবার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায়, গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার, আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।